সম্মানিত উপস্থিতি, 7 নম্বর পাজিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আমার প্রিয় মুরব্বী ইকরাম, মা বোনেরা এবং ছোট ছোট সোনাবনীরা, আমি তো ভোটের আগে ওখানে ভোট চাইতে আসি নাই না, তবুও আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি নির্বাচনের আগে যেখানে গেছিলাম সবাইকে বলেছিলাম যে আমি আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আপনাদের পরিবারের মানুষ হয়ে থাকতে চাই। আমি কেশবপুরের মানুষের কল্যাণে কাজ করতে চাই। সাদেক সাহেব, ইসমাতারা সাদেকের যে স্বপ্ন কেশবপুর একটি মডেল কেশবপুর হিসাবে গড়ে তোলার জন্য তাদের যে ভূমিকা ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এবং এখানে আমার প্রিয় মানুষ যারা আছেন, প্রিয় উপস্থিতি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওই কেশবপুরকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং স্মার্ট কেশবপুর, যেমন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান, আপনারা আমার সহযোগিতা করবেন, আমি যেন কেশবপুরকে একটি মডেল স্মার্ট কেশবপুর হিসেবে গড়ে তুলতে পারি। আমার ইচ্ছা আছে, আমার আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের বুদ্ধি, কারণ আমি ছোট মানুষ, আমার আপনাদের অভিজ্ঞতা আর আমাদের শক্তি, আপনাদের বুদ্ধি আমাদের শক্তি দুটোকে সমন্বয় করে কেশবপুরকে ঐক্যবদ্ধ করে কেশবপুর একটি মডেল কেশবপুর হিসাবে গড়ে তুলতে হবে। আজকে আমি আসতে আসতে এখানে অনেকগুলো দাবি শুনেছি। আমি আজকে এই মসজিদে 4 লাখ টাকা বরাদ্দ করে যাচ্ছি এবং আপনাদের এই রাস্তা, এটাও আমি দেখে গেলাম, এটারও সংস্কার করার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। এবং সঙ্গে এই এলাকায় ডিপ টিউবওয়েলের প্রয়োজন শুনেছি, এই জন্য বলছিল আমার ছোট ভাইরা, সেটারও ব্যবস্থা আমি করব পাড়া ভিত্তিক হিসাবে, কোন ব্যক্তির বাড়িতে নয়, পাড়া ভিত্তিক। দেখা গেল এক জায়গায় দিলে যাতে 20, 25, 30টা পরিবার যাতে তার থেকে পানি পায়, এমন একটা জায়গা দেখে আমি ডিপ টিউবওয়েলের ব্যবস্থাও করে দেবো ইনশাআল্লাহ। আপনারা এই সময়ের ভিতরে আপনারা এত মানুষ, এত লোক এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আরো অনেক জায়গায় প্রোগ্রাম আছে, কালকে আবার সংসদ অধিবেশন আছে, আমার রাতেই ফিরে যেতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, যেভাবে বলেছি ঠিক সেইভাবেই যেন আমি থাকতে পারি ইনশাল্লাহ। এর পরবর্তীতে যখন আসবো ভোটের সময় হলে আমার যাতে মাথা নিচু না করা লাগে, অন্তত আপনারা আপনাদের সামনে যে মুখ নিয়ে কথা বলতে পারি সেই কাজগুলোই করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য সবাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।